বাংলাদেশের অন্যতম জেলা চট্টগ্রাম বারোলিয়ার পূর্ণভূমি অলি বুজুর্গর কারণে যিনি যেই চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের অন্যতম বিভাগ চট্টগ্রামের মানুষের জন্য এই চট্টগ্রামে আসলে কি নাই এই চট্টগ্রাম এর জন্য হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হল বারোলিয়ার পূর্ণভূমি হজরত বাজিদ মুস্তামি হজরত আমানত শাহ আর অসংখ্য অলি বুজুর্গান সেই হিসেবে আমার জন্মস্থান যেখানে আমরা যেখানে বসবাস করি বাংলাদেশের অন্যতম উপজেলা হাটহাজারী উপজেলা চট্টগ্রামে যে ইউনিয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থিত বাংলাদেশের একমাত্র ইউনিয়ন যেখানে 4,561-টির উপর ইউনিয়ন সেখানে একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থিত ফতুপুর গ্রামে যে জোবরা গ্রাম আমাদের হাটহাজারীর গৌরব ডক্টর ইউনূসের মাধ্যমে সারা পৃথিবীতে আজকে অত্যন্ত সম্মানিত ব্যক্তি যার যাত্রা এই জোবরা ফতুপুর থেকে নরওয়ে যিনি নোবেল লরিয়েট পৃথিবীতে অনেক জন্ম নিয়েছে নোবেল লরিয়েটের সর্দার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অহংকার আমাদের গৌরব আমাদের নিয়ামত এই হাটহাজারী কৃতি সন্ধান যার যাত্রা জোবরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সেই এলাকায় অবস্থিত আমাদের শাহ সুফি হজরত হাসিম ওসমান শাহ চট্টগ্রামের ফতুপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে যাকে আমরা নিয়ামত হিসেবে গ্রহণ করি এই শাহ সুফি হজরত হাসিম ওসমান শাহর আজকে বার্ষিক ওরস শরীফ আমরা যেটাকে বার্ষিক মাজার ওরস উপলক্ষে জিয়াফত উপলক্ষে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান শুরু করি সেই হিসেবে আজকে এই যে জানুয়ারির 28 তারিখ বুধবার সকাল থেকে আমাদের এই যে মাজারের ওরসের কার্যক্রম প্রথমে আমাদের মাজারে গিলাপ করানো এবং মাল্যদান করা আমরা শ্রদ্ধার সাথে জিয়ারত করা তারপরে ধারাবাহিকভাবে বিভিন্ন খতমে কোরআন খতমে গাউসিয়া জিকির আজকার এগুলোর মাধ্যমে আমাদের ওরস শুরু হয়েছে সেই উপলক্ষে এলাকার বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিরা দানশীল ব্যক্তিরা আমাদের মাজারে কেউ মৌজ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন কেউ গরু দিয়ে সহযোগিতা করেছেন কেউ চাউল দিয়ে কেউ নগদ টাকা দিয়ে কেউ শারীরিকভাবে সেই হিসেবে আজকে আমাদের এই মাজার প্রাঙ্গণে মাহফিল চলতেছে সকাল থেকে শুরু করে মাহফিল মাগরিবের পর থেকে শুরু হয়েছে আমরা যতক্ষণ মৌলানা সাহেবরা ওয়াজ করে তখন মাহফিল শুনবো সবাই মাহফিলে আমাদের প্রত্যয়ন টিভির ছোট ভাই আমি যে সময় মাহফিলে বক্তব্য দিই তখন আসতে পারেন ওনার অনিবার্য কারণবশত এই হিসেবে আমি আসার পর আমাকে অনুরোধ করার পরে আজকে একটা আমি আমার অভিমত ব্যক্ত করার জন্য সেই উপলক্ষে কিছু কথা বলা তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ অত্যন্ত কঠিন সময় পার করেছি কারণ আপনারা সকলে জানেন বিগত 15-17 বছর আমরা আমাদের জবানবন্দি ছিল আমাদের কথা বলার অধিকার ছিল না আমাদের লেখনের অধিকার ছিল না আমাদের বক্তব্য দেওয়া তো দূরের কথা আমরা 5 জন একসাথে বসতেও পারি নাই ওখানে পুলিশ এসে হামলা করে পুলিশ এসে বাধা দেয় সেই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে পরিস্থিতিতে 5 আগস্ট পরবর্তীতে পরিস্থিতি আমরা দিল খুলে কথা বলতে পারতেছি আমাদের মতামত প্রকাশ করতে পারতেছি আমরা স্বাধীনভাবে চলাফেরা করতেছি তারপরেও আমাদের ছোট্ট দেশ জনসংখ্যা সঠিকভাবে আদমশুমারি করলে 22-25 কোটির কাছাকাছি হবে ওই আদমশুমারি আসলে সঠিক না তাই আগামীতে দেশ ভালো চললে সঠিক আদমশুমারি করলে 22-25 কোটি কিন্তু আমরা আমাদের ভৌগোলিক অবস্থান হইল মাত্র 56,000 বর্গ মাইল সেই হিসেবে আমাদের দেশকে একটা নিয়ামত বলা যায় কারণ কেন আমরা অলি বুজুর্গের শানে এই দেশে সিলেটে 360 অলিয়া বাংলাদেশে এমন কোনো জায়গা নেই এমন কোনো জেলা নেই যেখানে অলির আগমন ঘটে নাই এই বাংলাদেশে ইসলাম এসেছে বাবা হযরত শাহজালাল ইয়েমেনের মাধ্যমে শাহপরানের মাধ্যমে 360 অলিয়ার মাধ্যমে ওনার মাধ্যমে ইসলাম এসে যেখানে হিন্দুত্ব রাজত্ব ছিল ওটাকে আজকে ইসলামকে দণ্ড করেছে
উনি ইসলামের দাওয়াতের মাধ্যমে এই বাংলার জমিনে মুসলমানের প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে।